আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও ব্লগ দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমরাও ভালো আছি। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে মুহূর্তটা দেখতে পাচ্ছেন, সবাইকে ঘুম রেখে আমি চলে যাচ্ছি আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। অর্থাৎ আমি আমার যে বিয়ের আগের জীবনটা উপভোগ করেছিলাম, চেষ্টা করছি মাদারহুড লাইফটাকে সাথে নিয়েই এটাকে আবার উপভোগ করার। অর্থাৎ হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি যে আপনাদের কাছে বলছিলাম অনেক বেশি টাইট শিডিউল যাচ্ছে আমার। এই টাইট শিডিউল বলতে অ্যাকচুয়ালি আসলে আমি জবের ট্রাই করছিলাম। আর জবের ট্রাই বলতে আমি স্কুল জবের ট্রাই করছিলাম, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে স্কুলে আনা নেওয়া করব, বাচ্চাদেরকে নিয়ে স্কুলেই যাব। তাই ওখান থেকে আমার চিন্তা হয়েছে যে আমি যেহেতু ফুল টাইম জব এখন করতে পারবো না, অর্থাৎ 7-8 ঘন্টা জব করতে পারবো না, সেই জন্য আমার কাছে মনে হয়েছে আমি স্কুল জবটাকেই বেছে নিই। তো বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদেরকেও ফ্রি ফাউন্ডেশন ক্লাস করাচ্ছিলাম। প্লাস এখানকার মানে আমি যে এলাকাতে নতুন এসেছি, এই এলাকাতে নতুন যতগুলো স্কুল আছে, পুরান নতুন মিলিয়ে যতগুলো স্কুল আছে, মোটামুটি 2-3টাতে আমি আমার সিভি ড্রপ করি এবং আল্লাহর অশেষ রহমতে 2-3টাতেই আমার ওয়েলকাম আসে। এর মধ্যে একটাতে আমাকে এক্সাম দিতে হয়েছিল, আর এক্সাম দেওয়ার পরে আমাদের কিছু রিটেন এক্সাম ভাইভা হয়েছিল। আলহামদুলিল্লাহ, সেটাতেও আমি পেরেছি, টিকেছি আল্লাহর অশেষ রহমতে। এবং এই যে দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু এক্সাম চলছে এবং এর মধ্যে ট্রেনিংও হয়েছে আমাদের। আমরা ট্রেনিংও করেছি প্রায় 1 মাস। আমি আমার বাচ্চাদেরকে সাথে নিয়েই আমি এই টিচিং প্রফেশনে ট্রেনিংও করেছি। এটা বলতে পারেন আমার জীবনের একটা অসম্ভব সুন্দর অভিজ্ঞতা এবং আমার জীবনেরও একটা ইচ্ছা। আমি নিজেকে সবসময় কর্মজীবী নারী হিসেবে দেখে এসেছি, যখন থেকে মানে ইন্টারেই, অর্থাৎ 18 বছর বয়সেই কিন্তু একটা নারীকে বাহিরের দেশে, নারী বলেন পুরুষ বলেন, আলাদা করে দেয়। সেম আমিও আসলে এসএসসি পর থেকেই জব ট্রাই করি। আমি নিজেই সেলফ ডিপেন্ডেন্ট থাকি। আমার কারো কাছ থেকে কিছু চাইতে ভালো লাগে না। দেখা যায়, চাই না যে তা না, নিজের বাবা মার কাছে তো চাইতেই হয়, স্বামীর কাছে তো চাইতেই হয়, না চাইলে তো আসলে উপায়ও নেই। কি করব, নারী জাতকে আল্লাহ একটু দুর্বল করেই বানিয়েছে, কিন্তু আমার ভালো লাগে না। আমার ভালো লাগে আমি নিজে কিছু একটা করি। আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ যথেষ্ট মানসিক সাপোর্ট করে আমাকে, খুব বেশি। মাশাআল্লাহ, আল্লাহ ওকে নেক হায়াত দেক, ওর আয় বরকত বাড়িয়ে দেক। আমি ওর জন্য সবসময় দোয়া করি। ভিডিওতে দেখেন এখন আমার যে ছোট্ট লাল শাকের যে চারা আমি বুনেছিলাম, সেই লাল শাক আজকে আমার কত বড়, মাশাআল্লাহ। আর সেই লাল শাক থেকে আমি এতটুকু লাল শাক টুকে নিয়েছি শুধুমাত্র আমার বাচ্চাদেরকে একটু লাল শাক খাওয়াবো বলে। যেহেতু পরিমাণে একটু কম উঠেছে, আমার বারান্দাটা কিন্তু খুব ছোট্ট, আমার বারান্দাটাতে কিন্তু এত টব দেওয়াও যাচ্ছিল না। আর আমার আসলে এতটা সময়ও হবে না, এখন যেহেতু জব করব আমার সময়ও হবে না আমি যে গাছ যত্ন করব, ঘর বাড়ি দেখব। যেহেতু আপনারা সবাই জানেন, প্রিভিয়াস ব্লগ যারা দেখেন আপনারা সবাই কিন্তু কম বেশি জানেন, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি নিজেই সব কিছু করি। যতদিন রথে কুলাবে আমার, ততদিন ইনশাল্লাহ আমি নিজেই করব। একটা সময় আমি জানি পারবো না, আমি কেন, সব মানুষকেই দেখি, সম্ভব হয়ে ওঠে না, এই শরীর এই মন আর সায় দেয় না। তো এখন যেহেতু পারছি, করি না, সমস্যা কি? এমনও না যে আমি আমাকে বেশি প্রেশার দিয়ে দিচ্ছি। তো বিকালবেলা ছাদে উঠলাম, দেখেন মিষ্টি রোদ, বাচ্চাদের গায়েও একটু রোদ লাগাচ্ছিলাম আর ওরা খুব খুশি হচ্ছিল ছাদে ঘুরতে এসে। তো ওদেরকে ঘুরতে দিচ্ছিলাম। ওরা প্রায়ই বলে ফ্রাইডে মানেই ওরা ছাদে উঠবে, ফ্রাইডে মানেই ওরা একটু ছাদে উঠতে চায়, আবার বাইরেও যেতে চায়। তো বাইরে তো সবসময় নিয়ে যেতে পারি না, ছাদেই নিয়ে আসার চেষ্টা করি। আর আপনারা তো জানেন আমার বাচ্চাদের আমি আর ওর বাবা ছাড়া বন্ধু বলতে আর কেউই নেই, কাজিন বলতেও নেই, সবাই যার যার মতো আছে। কাজিনরাও খুব বড়, ওদের সাথে বয়সে মিলে না, যাও মিলে আমার মামাতো বোনরা, ওরাও আসলে ওদের ফাইনাল এক্সাম নিয়ে ব্যস্ত।
এটা আর কি। তো দেখেন আকাশের দৃশ্যটা কত সুন্দর, আকাশটা কত বিশাল। আকাশের দিকে তাকিয়ে থাকলে মনে হয় আল্লাহ তাআলা আকাশ পৃথিবীটাকেই এত বড় করে বানিয়েছে, না জানি আল্লাহর মনটা কত বড়। মানে এই বিশালতার দিকে তাকিয়ে বোঝা যায় আল্লাহ আমাদের কত সুন্দর দুনিয়া উপহার দিয়েছে, আমাদেরকে কত নেয়ামত দান করেছে, আমাদেরকে কত ভালো রেখেছে। আমি তো এখন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে শুকরিয়া জানাই যে আল্লাহ আমার 2 বাচ্চা নিয়ে যে আমার এই যে একা জার্নিটা, এই জার্নিতে আপনি আমাকে সঙ্গ দিয়েছেন, আমাকে রহমত দিয়েছেন। আমি এই কথাটা আপনাদেরকে 1 মাস আগেই বলতে চেয়েছিলাম, বাট আসলে যেহেতু জবটা কনফার্ম ছিল না তাই আমি আসলে বলিনি। আর একটু আগে যে দেখলেন নেবুলাইজারের সব জিনিসপত্র, সেগুলো হচ্ছে আমার বাচ্চাদের একটু ঠান্ডা লেগেছে, ওদেরকে নেবুলাইজ করে আমি বেরিয়ে পড়েছি একটু বাহিরে। আমাদের এলাকার ভিতরেই একটা ছোট্ট ফুচকার দোকান ছিল, সেই দোকানে কলিগকে নিয়ে খেতে গেলাম। কিছু স্কুল বিষয়ে কথাও ছিল, আমাদের পড়ালেখা বিষয়েও কথা ছিল, এই বয়সেও পড়ালেখা করছি বলতে পারেন। আর দেন ওই দিনটা খুব সুন্দর গিয়েছে, মানে সুন্দরভাবে কেটেছে ওর সাথে গল্প করতে করতে। ওর জন্য দোয়া করবেন, ওর বিয়ে ঠিক। ও কিন্তু আনম্যারিড, আমার থেকে বয়সে ছোটই হবে, তারপরেও আমার সাথে ওর খুব বন্ডিংটা খুব ভালো। আর এখন যে ভিডিও দেখছেন, আমরা বেরিয়ে পড়ছি বাইরে একটু খাওয়া দাওয়া করব। এটা আরেক দিনের ভিডিও, অন্য দিনের ভিডিও, বৃহস্পতিবারের ভিডিও এটা। আমরা বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করব একটু বাইরে, আর আমি টুকটাক কেনাকাটা করব। আমার কেনাকাটার যেন শেষই হয় না, এটা লাগে সেটা লাগে, লাগতেই থাকে, এমন হয়েছে। আর একটা কলমও যদি লাগে সেটা আমি নিজেই কিনে নিয়ে আসবো নিজের পছন্দে। আমি হচ্ছে এই টাইপ, অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না, বাট আমার আসলে বাহানা দরকার বাসার থেকে বের হওয়ার, ঘোরার। আমি বেড়াতে খুব পছন্দ করি, আর বেড়াতে গেলেই তো আসলে নিজেকে একটু গেট আপ সেট আপ দেওয়া যায়। বাসায় থাকলে তো বুয়ার মতোই থাকি, কোনো গেট আপ সেট আপ দেই না। তো এই যে বাচ্চারা অনেক দিন ধরে বলছিল ওরা ঝোল পরোটা খাবে, আর ঝোল পরোটা বলতে ওরা আসলে চিকেন চাপ, গ্রিলের যে মশলাটা, ওটা খুব লাইক করে আমার বাচ্চারা। ওই তো ওরা খেতে চেয়েছিল, তাই ওদেরকে নিয়ে বের হয়ে গেছিলাম। আর এই যে শপিং সেন্টারে আমরা গেলাম, সেখানে আমি কিছু ব্যাকপ্যাক দেখছিলাম, আমার খুব দরকার। আমি তো বলেছিলাম আমার ইদানিং খুব নিড হয়ে গেছে ব্যাকপ্যাক আমার খুব দরকার। এই যে দেখেন আমার বাচ্চা গেঞ্জি ছাড়া এই মার্কেটের ভিতরে এসে প্রচণ্ড ঘাম ছিল, পরে আমি তার জামস্যুটটা রেখে গেঞ্জি ভিতর থেকে নিয়ে ফেলি, কারণ বারবার ঘাম মুছা, আবার গেঞ্জি ভিজে গেলে আবার ওইটা পরে থাকা মানেই হচ্ছে আরও কষ্ট। আমার ছোট ছেলের একটু বেশি ঠান্ডা লেগে গেছে। ও ঠান্ডার কারণে আসলে আমি একদম রাতে ঘুমাতে পারি না, বাচ্চাটাও ঘুমাতে পারে না, ও খুব কাশে। আর এই যে আমরা যে হাঁটতে বের হই, আমি স্ট্রিট ফুডের পাগল। এখানে দেখেন নারিকেল ভাজা আছে, বাদাম, এটা কি বলে আমি জানি না, এটা নারিকেল ভাজা কিন্তু বাদামের ওটাকে কি বলে আমি জানি না। তো এগুলো নিয়ে আসছিলাম, বাবুদেরকেও খাওয়াইছিলাম। এখন অনেকেই বলবে দূর ওই স্ট্রিট ফুড, এগুলো কি ভালো না? ভাই আমি সব খাই, আমি সব কিছু খেয়ে অভ্যাস গড়েছি, আমি চাই ওরাও এমন হোক। তো এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও। ফ্রাইডেতে আমি রান্না করেছিলাম গরুর মাংস, খিচুড়ি, আচার ছিল, আর হচ্ছে মুরগির তরকারিও রান্না করেছিলাম। যেহেতু বাচ্চারা একটু ভালো মন্দ খেতে চায়, আর ওর বাবা তো শুক্রবার ছাড়া অন্য দিন খাওয়া দাওয়া করে না বাসায়, ও অফিসেই খাওয়া দাওয়া করে আর রাতেও খায় না। তাই আমি আসলে আজকে ওর জন্যই স্পেশাল একটু ভালো মন্দ রান্না করেছিলাম, কারণ পুরুষ মানুষ বাসাতেই তো একটু খাবে ভালো, আর কি করবে। আর এই যে দেখেন শুক্রবারে আমরা যখন আবার ছাদে উঠেছিলাম, আমার ছেলে স্পাইডারের পোজ দিচ্ছিল, মানে স্পাইডার কেমন করে সেগুলো করছিল। তো ওগুলো করার সময় আমি একটু ওর ভিডিও করছিলাম। তারপর ওর ভিডিও শেষে আমরাও একটু ছবি তুলেছি, সেলফি কুলফি। আমি প্রচণ্ড রকমের ছবি তুলি, তো ছবি তুলছিলাম। দেন তো চলে আসলাম, চা খেলাম, নাস্তা করলাম। আর এখন যে ভিডিও দেখছেন এটা আজকে সকালে গতকালকের যে গরুর মাংস ছিল, পরোটা ছিল, এগুলো আমি গরম করে ওদের নাস্তাতে দিচ্ছিলাম। আজকে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে খুব, তো সমস্যা নেই, আজকে আমার কাজের চাপ খুব একটা নেই। গতকালকেই আমি আজকের রান্নাটা করে রেখেছিলাম, কারণ আমি চিন্তা করেছিলাম আজকে আপনাদের সাথে আমি ভয়েস দিব, আজকে ভিডিও আপলোড করব। যেহেতু 7 দিন হয়ে গেছে আমি কোনো রকম ভিডিও দিতেও পারছি না, আর ভিডিও কিভাবে করব আমি আসলে এত ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও করার
এনার্জি পাই না, মানে সুযোগ আছে কিন্তু আমি এনার্জি পাই না। তারপর ওইটাকে এডিট করা, আবার দেখা গেছে মোটামুটি ভালোই ভিডিও জমে যায়, ফোনে ভিডিও জমে যাচ্ছে, এগুলো যে আবার ল্যাপটপে নিব, সব কিছু মিলায় সময়তে কোনোভাবেই কুলাতে পারছিলাম না। বাসায় এসে আসলে খুব কাজের প্রেশার থাকে। বাচ্চারা যদি নিজে মানে খেতে পারতো, নিজে ওয়াশরুম করে নিজে পরিষ্কার হতে পারতো, তারপরেও একটা সাপোর্ট পেতাম তাহলেও। কিন্তু ওরা একা খেতে পারে না। অনেকবার বলেছি একা খাওয়ার চেষ্টা করো, কিন্তু একা খেতে চায় না। দেখা যায় যে একা খেতে দিলে ওরা আমার কাজ আরও 12টা বাজায় রেখে দেয়। সবার কথায় মানে সবার মানে অনেকেই আমাকে বলতো যে বাচ্চারা কেন এত বড় হয়ে ফিডারে খাচ্ছে। তো জ্বালা কিন্তু আমারই বেড়ে গেছে। আমি যখন ওদেরকে ফিডারটা বাদ দিয়ে গ্লাসে দুধ দেওয়া শুরু করলাম, প্রত্যেকটা দিন আমার ছোট ছেলে ওই দুধগুলোকে ঘরের মধ্যে ফেলে দিত। সেই দুধ 2বার পরিষ্কার করতে হতো, কারণ যেহেতু মধু দিয়ে দিতাম পুরো ঘর আঠা আঠা হয়ে থাকতো, সেটাকে 2বার আমার মুছতে হতো। তো প্রতিদিন তো একই কাজ করতে ভালো লাগে না, মন মেজাজ সবসময় একও থাকে না। তখন দেখা যায় ওই বাচ্চাকে আমি বকা দিতাম, মাইরও দিতাম। তো এরপরে আমি চিন্তা করলাম যে না, ফিডারেই দেবো। যারা বলছে যে ফিডার, এত বড় বাচ্চাকে ফিডারে কেন দিচ্ছি, গ্লাসে কেন দিচ্ছি না, তারা এখন কই? তারা তো আমার কষ্টগুলো মুছে দিচ্ছে না, আমার কষ্ট কমায়ও দিচ্ছে না। তারা শুধু বলতেই পারে, মায়ের জ্বালা বাড়াতেই পারে। তো এই হচ্ছে আমার মা ছেলেদের নিয়ে আমার জীবন। আমি যেন সামনের পথ চলাকে সহজ করে চলতে পারি, আমার জন্য মন থেকে দোয়া করবেন। আমি চাইবো নামাজে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের মতন গৃহিণী, আমিও আপনাদের মতো মা। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার পথটাকে সহজ করে দেয়। তো আমার এই ধরনের ছোট্ট ডেইলি ব্লগ দেখতে যাদের ভালো লাগে, যাদের ভালো লাগা কাজ করে, আমার ভিডিওটা দেখে যাদের ভালো লাগছে, তারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করতে পারেন। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়, এবং অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করে যাবেন যেন আমি কোনো ভিডিও ছাড়লেই সেটা নোটিফিকেশন আকারে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য। যারাই দেখেছেন, আল্লাহ আপনাদের নেক ইচ্ছা পূরণ করুক। আমাকে এতটুকু সাপোর্ট করছেন, এটা আমার জন্য অনেক বড় কিছু। আমি ছোট একটা মানুষ, শুধু চেষ্টা করে যাচ্ছি। আমার চেষ্টাটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আর সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা। আর এই তো বাচ্চাদের নাস্তা রেডি করে আমি দিয়ে দিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।